একটি ফুটন্ত গোলাপ ফুল, যে ফুলটা ভালোভাবে ফুটার আগেই অকালে ঝরে গেল। কিছু ফুল বাগানে বেশি দিন থাকে না, কিন্তু তার ঘ্রাণ দূর থেকে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এই গল্পটা কোনো সিনেমার গল্প নয়, কিন্তু চোখ বন্ধ করে শুনলে মনে হবে সিনেমা চলছে। যদি এটা সিনেমা হতো তাহলে হয়তো এই সিনেমার নাম হতো একটি অসমাপ্ত যাত্রা। এই গল্পের কেন্দ্র একজন মানুষ, নাম শরীফ ওসমান হাদী। তিনি এমন কেউ ছিলেন না যাকে মানুষ বছরের পর বছর চিনেছে। তিনি ছিলেন খুব অল্প সময়ে পরিচিত হয়ে ওঠার একটি নাম, কিন্তু অল্প সময় এটাই যথেষ্ট ছিল কোটি কোটি মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য। তিনি সাহসী ছিলেন আর সত্যি কথার প্রতীক ছিলেন। মানুষের মনে যে কথাগুলো চাপা পড়ে থাকত তিনি সে কথাগুলো বলতেন। তিনি মানুষের মনের কথা বলতেন। এ কারণে অনেকেই তাকে ভালোবেসেছিলেন, তাকে ভরসা করেছিলেন। সব কিছুই চলছিল নিজের গতিতে, জীবন, কাজ, কথা, স্বপ্ন সব কিছু। কেউ জানতো না এই গল্পের স্ক্রিপ্টটাতে হঠাৎ করেই একটা বড় টান আসছে, কারণ জীবনের গল্পগুলো আগের থেকে জানিয়ে আসে না। হাদী ভাই একটি ভিডিওতে বলেছে, আমার ফোনে খুব বেশি আননোন নাম্বারে কল আসছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। সে জিটি করেছে এটাও জানিয়েছে, কিন্তু আবার এটাও বলেছে জিটি আমাকে রক্ষা করতে পারবে না। এটাই তো সত্য, জীবনের মোড় কখন কোন দিক দিয়ে ঘুরে যায় কেউ বলতে পারবে না। একদিন হঠাৎ করেই তার জীবনের গল্পে একটি অপ্রত্যাশিত মোড় আসে। একটি গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন, বিশেষ করে মাথায় আঘাত লাগে। এই একটি মুহূর্ত সব কিছু বদলে দেয়। রাস্তাঘাট, হাসপাতাল, ডাক্তারদের ব্যস্ততা, পরিবারের উৎকণ্ঠা সব একসাথে। কেউ কথা বলছিল না, কেউ জানতো না এই গল্পটা এখান থেকে কোন দিকে যাবে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়। গন্তব্য সিঙ্গাপুর। অনেকের কাছেই এটা ছিল শেষ আশার আলো। ডাক্তাররা চেষ্টা করছিল, পরিবার অপেক্ষা করছিল, আর অসংখ্য অগণিত মানুষ নীরবে প্রার্থনা করছিল। কারণ মানুষ যখন অসহায় হয় তখন সে আশা ধরেই বাঁচে। কিন্তু সব গল্পের শেষটা আমাদের ইচ্ছা মতো হয় না। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এই শব্দটা সহজ, কিন্তু ভেতর থেকে অনেক ভারী। তারপরে নীরবে তার নিথর দেহ দেশে ফিরে আসে। কোনো শব্দ নেই, শুধু একটা গভীর নীরবতা। একটি ফুটন্ত গোলাপ ফুল ফুটার আগেই ঝরে গেল, এই খবর ছড়িয়ে পড়তেই মানুষ আবেগে আবৃত হয়ে পড়েছে। কেউ চুপ করেছে, কেউ চোখের জল লুকিয়েছে, কেউ শুধু ভাবতে বসেছে। কারণ কিছু মানুষ অল্প সময় বাঁচে, কিন্তু অনেক মানুষের জীবনে গভীর ছাপ রেখে যায়। এই গল্প কোনো অভিযোগ নয়, কোনো দোষারোপ নয়, এটা একটি মানবিক গল্প। এই গল্পটা শুধু একজন মানুষের নয়, আমাদের সবার। জীবন অনিশ্চিত, আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউ জানি না। তাই যদি আজ কারো সঙ্গে কথা বলার বাকি থাকে তাহলে বলুন, ভালোবাসা দেওয়ার সুযোগ থাকে তাহলে দিন। কারণ সব যাত্রা ফিরে আসার নিশ্চিন্তা নিয়ে শুরু হয় না। কিছু যাত্রা গন্তব্যে পৌঁছায় না, কিন্তু সেই যাত্রাগুলোই মানুষকে সবচেয়ে বেশি ভাবতে শেখায়, যা অনেকের হৃদয়ে চিরকাল থেকে যাবে। 12ই ডিসেম্বর 2025 দুপুর প্রায় 2:25, 2:30 দিকে ঢাকা পুরানা পল্টন বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা হসপিটালে নেওয়া হয়। অগ্রামী চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর 2025 তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিশেষে 18ই ডিসেম্বর 2025 রাতে তিনি ইন্তেকাল করেন। 19ই ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে ফিরে আসে। তার গ্রামের বাড়ি ছিল জলকাঠি জেলার নলছিটি উপজেলায়। আমি সেই জমে উদ্ভিদের কন্দরোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর গণবর্তমান বীর গণহুনে রইবে না, বিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি